এই মাইক্রোনিট না পাইলে আপনারা এন্ডোভক্সাসিন দিয়ে এই 4টা মেডিসিনের সাথে অ্যাড করে দিবেন মাইক্রোনিট বাদ দিয়ে, তাহলে আপনার হয়ে যাবে চিকিৎসা। ঠিক আছে। পরে ঠোঁটটা যদি বেশি বড় হয়ে যদি নিচের দিকে বাঁকা হয়ে যায়, তারা সঠিক সময়ে যে খাবারটা খাওয়ার দরকার ওই খাবারটা সে খেতে পারবে না, তার পুষ্টির অভাব হবে। পুষ্টির অভাব হলে সে ভালো পরিমাণে আপনার ডিম দিবে না, তার বডি ওয়েটটা আসবে না। তো সেই জন্য আপনারা সঠিক সময় হয়েছে 90 থেকে 100 দিনের ভিতরে তাদের ঠোঁটটা কেটে ঠোঁটটা ছেঁকা দিয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম সকল খামারিকে। মুরগি মারামারি করে টুকরা করে, এটা সঠিক সমাধান হয়েছে মুরগিকে ঠোঁট ছেঁকা দিতে হবে। ছেঁকা দিতে হয় একটা বয়সে, আর একটা বয়সে মুরগিকে ঠোঁট কাটতে হয়। তো আমি আজকে প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে দুইটা জিনিসই দেখাবো, এবং নির্দিষ্ট একটা বয়সে তাদেরকে ছেঁকা দিতে হয়, নির্দিষ্ট একটা বয়সে তাদের ঠোঁট কাটতে হয়। যদি আপনারা এইটা না মেনটেন করেন তাহলে মুরগি মারামারিটা শিখে যাবে বা টুকরা প্রবলেমটা বেড়ে যাবে। তো আপনারা এটা কিভাবে কন্ট্রোল করবেন সেটা আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো। এবং আপনার যে মুরগিটা আপনার ঠোঁট কাটবেন, এই মুরগিটা ঠোঁট কাটার আগে কি মেডিসিন চালাবেন, ঠোঁট কাটার পরে কি মেডিসিন চালাবেন, একদম আমি ভেঙে ভেঙে বলবো। তো আমার কাছে আজকে দুই ধরনের মুরগি আছে। একটা হচ্ছে 12 দিন বয়সের মুরগি, এটাকে কিভাবে ঠোঁট ছেঁকা দিবেন সেটা দেখাবো। আরেকটা আছে আমার 90 দিনের বয়সের মুরগি, সেটা কিভাবে ঠোঁট কাটতে হয়, কিভাবে ছেঁকা দিতে হয় সেটা আমি আপনাদেরকে আজকে বলবো। তো যারা আপনারা মাংসের মুরগি করেন তাদের ক্ষেত্রে শুধু ঠোঁটটা ছেঁকা দিয়ে দিলেই হবে। ঠোঁটটা কখন ছেঁকা দিবেন, আপনার ঠোঁটটা ছেঁকা দেওয়ার সঠিক একটা বয়স আছে, সেটা হচ্ছে আপনার 12 থেকে 16 দিন, এর ভিতরে আপনার ঠোঁটটা ছেঁকা দিতে হবে। না হলে ওরা যদি মারামারি শিখে যায় তাহলে কিন্তু একটা আরেকটাকে খেয়ে ফেলবে। তো ওই টাইমে আপনারা কি করবেন, ঠোঁটটা ছেঁকা দিয়ে দিতে হবে। ঠিক আছে। তো তো আমি আমার হাতে যেখানে যে একটা বাচ্চা, এটার বয়স আজকে 13 দিন। তো 13 দিন বয়সে আমি আজকে এটাকে ঠোঁট ছেঁকা দিই। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে দেখাই কিভাবে ঠোঁটটা ছেঁকা দেওয়া লাগে। এই যে বাচ্চা মুরগিটা, এটা এই যে এই আঙ্গুল দিয়ে নিচে মুরগির এই জিহ্বার নালিতে আপনার যদি চাপ দিয়ে ধরেন, তাদের এই যে মুখের জিহ্বাটা, এই যে মুখের জিহ্বাটা দেখতেছেন, এই জিহ্বাটা ভিতরে চলে যাবে। তো আপনারা এখানে চাপ দিবেন, দিয়ে আর এই বুড়া আঙ্গুলটা দিয়ে এই মাথার মধ্যে এইভাবে ধরে নিচে চাপ দিয়ে তারপরে আপনারা এইভাবে, যে আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে এভাবে চাপ দিয়ে আপনার ঠোঁটটা সমানভাবে কেটে দিবেন, একদম সমান হবে, দুটোটা মাথা একদম সমান হবে, এভাবে ঠোঁটটা ছেঁকা দিবেন। এটা হচ্ছে মাংসের মুরগির ক্ষেত্রে। মাংসের মুরগির ক্ষেত্রে আপনার একবার ছেঁকা দিলেই হবে, ওদের ক্ষেত্রে আর কোনো মেডিসিনও চালানো লাগবে না। শুধু রেনাসি যদি আপনারা খাওয়ান একবেলা তাতেই চলবে, আর একবেলা যদি আপনার অ্যামোক্সাসিলিন খাওয়ান তাতেই চলবে। ঠিক আছে। তো প্যারেন্টসের ক্ষেত্রে কতদিন বয়সে আপনারা ঠোঁটটা ছেঁকা দিবেন, একটা হয়েছে 12 থেকে 16 দিন, এর ভিতরে আপনার ঠোঁটটা ছেঁকা দিতে হবে, শুধু ছেঁকা দিবেন। আর একটা হচ্ছে 90 থেকে 100 দিন, এর ভিতরে মুরগির ঠোঁটটা কেটে দিতে হবে। যদি আপনারা সঠিক সময়ে যদি ঠোঁটটা না কাটেন তাহলে এদের ঠোঁটটা শক্ত হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে। বাঁকা হয়ে গেলে ওরা খাবার, ওরা মানে নিচের, আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে মুরগির উপরে ঠোঁট দিয়ে ভারী দিয়ে খাবারটা ভিতরে নেয়, আর নিচের ঠোঁটটা দিয়া তারা ভিতরে চেম্পারে নিয়ে যায়, মানে তার খাদ্যনালীতে খাবারটা নিয়ে যায় নিচের ঠোঁটটা দেয়া। তো উপরে ঠোঁটটা যদি বেশি বড় হয়ে যদি নিচের দিকে বাঁকা হয়ে যায়, তারা সঠিক সময়ে যে খাবারটা খাওয়ার দরকার ওই খাবারটা সে খেতে পারবে না, তার পুষ্টির অভাব হবে। পুষ্টির অভাব হলে সে ভালো পরিমাণে আপনার ডিম দিবে না, তার বডি ওয়েটটা আসবে না। তো সেই জন্য আপনারা সঠিক সময় হয়েছে 90 থেকে 100 দিনের ভিতরে তাদের ঠোঁটটা কেটে ঠোঁটটা ছেঁকা দিয়ে দিতে হবে, তাহলেই আপনার হবে। আচ্ছা, এটাকে আমি ওইটা হয়েছে আপনার লেয়ার মুরগির ক্ষেত্রে ঠোঁটটা অনেক বড় থাকে, যে কারণে ওরা ঠোঁটটা কাটে। আর ঠোঁটটা কোন জায়গায় কাটতে হবে সেটা আমি আপনাদেরকে বলি। ঠোঁটটা যেখান থেকে বাঁকাটা লয়, মানে ঠোঁটটা যেখান থেকে বাঁকটা লয় সেই পর্যন্ত কেটে আসতে হবে, এরপরে ছেঁকা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে সঠিক নিয়মটা। তো দেশি মুরগির ক্ষেত্রে ঠোঁটটা এত বেশি বড় হয় না, যে কারণে তো দেশি ক্ষেত্রে ঠোঁটটা আমি ছেঁকা দিয়ে দিই। ঠিক আছে। ঠোঁটটা শুধু ছেঁকা দিয়ে দিলেই চলে, কারণ দেশি মুরগির ঠোঁটটা এত বড় হয় না, শুধু ছেঁকা দিয়ে দিলেই চলে। আমি কোনো সময় মানে ঠোঁট কাটি নাই, আমি ঠোঁট কাটতে হয় লেয়ার মুরগির ক্ষেত্রে। তো ওই লেয়ার মুরগি যদি আপনাদের হয়ে থাকে তাহলে লেয়ার মুরগির ক্ষেত্রে ঠোঁটটা কাটবেন, এবং ঠোঁট কাটার পরে কি কি মেডিসিন চালাবেন সেটা আমি বলে দিচ্ছি। তো এই যে আমার এই মুরগিটা, আমি ঠোঁটটা শুধু ছেঁকা দিয়ে দিব, এই যে দেখেন। আর ঠোঁট
যদি কাটেন আপনারা দুইটা নিয়ম আছে, ঠোঁট কাটা দুইটা নিয়ম আমি আপনাদেরকে বলে দিই। একটা হচ্ছে মুরগির এই যে মুখের ভিতরে এভাবে আঙ্গুল এভাবে ভরে দিয়া আপনার এভাবে এভাবে এখানে লাগাই দিবেন, উপরে মাথাটা কাটবে, আবার নিচের মাথাটা এভাবে লাগাই দিবেন, নিচের মাথাটা কাটবে, তাহলে তার যে জিহ্বাটা এই তাতালে আমাদের লেগে আর এই মানে মুরগির জিহ্বাটা মানে পুড়বে না। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা নিয়ম। ফাঁকটাকে এইভাবে ধরতে হবে, এই ফাঁকটাকে এইভাবে ধরতে হবে, এই দুইটা ফাঁক মুরগি আর দুইটা পা একসাথে এভাবে করে তারপরে আপনার এই আঙ্গুলটা দিয়ে নিচের মাথায় ধরতে হবে, এই বুড়ো আঙ্গুলটা দিয়ে উপরে ধরতে হবে, তাহলে ও জিহ্বাটা নিচের দিকে চলে যায়। চলে গেলে আপনার এভাবে আপনারা ধরে একদম সমান করে এভাবে ঠোঁটটা ছেঁকা দিয়ে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে ছেঁকা। আর যদি কাটেন তাহলে পা দানি আছে, একটা পা দানি আছে, পা দানিটা এই জায়গায় লাগাইয়া আপনার এভাবে নিচে চাপ দিবেন, চাপ দিয়া এখানে ঠোঁটটা ধরে রাখবেন, দেখবেন ওর ঠোঁটটা সুন্দর করে কেটে গেছে। ওটা হচ্ছে কাটার ক্ষেত্রে। আমি একটা ডিঙ্গার মেশিন দেখতেছেন, এটাতে ঠোঁট ছেঁকা দেয়, এটা বাড়ানো কমানো যায়, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 5 পর্যন্ত আপনি যতটুকু খুশি অতটুকু বাড়াইলে এখানে হিটটা ওই পরিমাণে আসবে। যদি আপনি ঠোঁটটা ছেঁকা দেন তাহলে আপনার 4 বা 5 রাইখা ঠোঁটটা ছেঁকা দিতে হবে, যাতে দ্রুত করে ঠোঁটটা কাটটা যায়, সেই কাজটা আপনার করতে হবে। ঠোঁট কাটার আগে রেনাকেটা আপনারা 24 ঘন্টা চালানো লাগবে। রেনাকে 1 মিলি 8 থেকে 9 লিটার পানিতে দিয়া এই রেনাকেটা আপনার 24 ঘন্টা মুরগি চালানো লাগবে। চালানোর পরে মুরগিকে আপনারা ঠোঁটটা কাটবেন। আর ছেঁকা দেওয়ার ক্ষেত্রে এগুলো কোনো কিছু প্রয়োজন নাই গা, শুধু আপনারা ছেঁকাটা এভাবেই দিয়ে দিতে পারেন, কিন্তু কাটার ক্ষেত্রে অবশ্যই আপনার এই রেনাকেটা চালানো লাগবে। তো মুরগিকে ঠোঁট কাটার সঠিক সময় কোনটা? সঠিক সময় হচ্ছে ফজরের নামাজের পরে, খুব ভোরে না উনি সন্ধ্যার পরে আপনি যদি ঠোঁটটা কেটে এদেরকে 4-5 ঘন্টার জন্য লাইটটা অফ করে দেন। লাইটটা অফ করে দিলে এরা একটু রেস্ট পায়, রেস্ট পাইলে এদের জন্য অনেক ভালো হয়, অনেক হেল্পফুল হয় এদের জন্য। কারণ হচ্ছে যদি আপনি লাইট জ্বালায় দেন ঠোঁট ছেঁকা দেওয়ার পরে, তাহলে এরা খাবারে ঠুকর দিবে, বিভিন্ন জায়গায় ঠুকর দিবে, ওই কাটা ঠোঁটের মধ্যে ইনফেকশন হইতে পারে বা রক্তকরণ হইতে পারে, সেটা যাতে না হয় সেজন্য 4-5 ঘন্টার জন্য এদেরকে একটু রেস্টে দিয়ে দিবেন, তাহলে আপনার জন্য অনেক ভালো হয়। আচ্ছা, এদের ঠোঁট কাটার পরে কি মেডিসিন আপনারা চালাবেন? আর যদি খুব ভোরে আপনি মানে ঠোঁটটা ছেঁকা দেন সেই টাইমে কি মেডিসিন চালাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিই সংক্ষেপে। সেটা হচ্ছে ইউরোকট, ফাস্টবেট, অ্যামোক্সাসিলিন, রেনাসি, এই 4টা মেডিসিন একসাথে অ্যাড করে আপনি সকালবেলা যদি ঠোঁট ছেঁকা দেন এটিকে চালায় দিবেন। এই 4টা মেডিসিনের কি কাজ সেটা আমি আপনাদেরকে বলছি এখন, বা কি চিকিৎসা দিবেন মানে ঠোঁট কাটার পরে। এই যে আমার হাতে দেখতেছেন ফাস্টবেট, এটার কাজ কি? এটা হচ্ছে আপনার নাপা কি কাজ করে? ব্যথার কাজ করে, জ্বরের কাজ করে, সর্দির কাজ করে। সেম মুরগির ঠোঁট ছেঁকা দেওয়ার পরে ভালো পরিমাণে চাপ খাওয়ার কারণে তাদের জ্বর আসতে পারে, সেজন্য আপনারা এই ফাস্টবেটটা চালাবেন। বা তার শরীরে অনেক ব্যথা হইতে পারে সেজন্য এই ফাস্টবেটটা চালাবেন, সর্দি লাগতে পারে সেজন্য এই ফাস্টবেটটা চালাই দিবেন। একবেলা 1 মিলি 1 লিটার পানিতে চালাই দিবেন একবেলা। এটা গেল। আচ্ছা, এখন আসেন, এই যে আমার হাতে দেখতেছেন অ্যামোক্সাসিলিনের কাজ কি? মুরগির যে ঠোঁটটা কাটছে এই কাটা জায়গাটা যাতে দ্রুত শুকায় যায় সেই জন্য অ্যামোক্সিসিলিন ভালো কাজ করে। আরেকটা কাজ করে সেটা হচ্ছে আপনার ইনফেকশন যাতে না হয় সেই জন্য এই অ্যামোক্সিসিলিন কাজ করবে। এটা আপনার চালানো লাগবেই, এই অ্যামোক্সিসিলিন ঠোঁট কাটার পরে চালানো লাগবেই। এটা গেল। আচ্ছা, এরপরে আসেন রেনাসিটা আপনার সি জাতীয় যে কোনো জিনিস খাইলে আমাদের কি হয়? অনেক ভালো লাগে, অনেক ক্লান্তি বোধ করি, সেজন্য রেনাসিটা চালানো লাগে। এবং কি আপনার যদি আমাদের কোনো শরীরে যদি কাইটটা যা, তাহলে আপনার ডাক্তারে আমাদেরকে লেবু খেতে বলে, লেবু শরবত খেতে বলে, মালটা খেতে বলে, মালটা শরবত খেতে পারে, তাহলে কাঁটাটা দ্রুত শুকায় যা। ঠিক আছে, এবং রুচিটা বাড়ে, সেজন্য আপনার এই রেনাসিটা আপনার চালাইবেন। এটাও 1 মিলি 2 লিটার পানিতে দেয়া আপনার এটা চালাবেন 4 বেলা। এই মেডিসিনটা চালাবেন 4 বেলা, সকাল, দুপুর, বিকেল, রাত। এই মেডিসিনটা 4 বেলা চালাবেন, যাতে এরা মানে ছেঁকার পরে এদের খাওয়ার রুচিটা কমে যাবে, রুচিটা যাতে দ্রুত ফিরে আসে সেই জন্য এই রেনাসিটা 4 বেলা চালাবেন, যাতে রুচিটা ফিরে আসে।
সে যদি আগের মতো খেতে পারে তাহলে সে আগের মতো রিকভারি হয়ে যাবে। এই জন্য এই রেনাসিটা চালাবেন। আরেকটা মেডিসিন আছে, সেটা হচ্ছে এই যে আমার হাতে দেখতেছেন ইউরোকট। এটা জেনেটিক নাম মাইকোনিট, ঠিক আছে? জেনেটিক নাম মাইকোনিট, কিন্তু এটা ইউরোকট। মাইকোনিটের থেকে আরেকটু ভালো আর কি এটা। এটা হচ্ছে ইউরোকট। তো এইটা আপনার কি কাজ করবে? এটা কাজ করবে মুরগিকে ঠোঁট কাটার পরে আপনার মুরগির ঠান্ডা লাগতে পারে, নাক দিয়ে পানি চলে আসতে পারে, ঠিক আছে? বা বিভিন্ন অন্য অনেক সমস্যা হইতে পারে, ঠিক আছে? সেই জন্য আপনার এই মাইক্রোনিটটা আপনার বা ইউরোকোডটা আপনার একবেলা চালানো লাগবেই। আশা করি বুঝাতে পারছি। তো এই ৪টা মেডিসিন সকালে এড করে দেবেন। আপনারা যদি এই মাইক্রোনিট না পান তাহলে অন্য আরেকটা মেডিসিন আছে, সেটা হচ্ছে আপনার এই যে এন্ডোফক্সাসিন। আপনারা দেখতেছেন এন্ডোফক্সাসিন। এই মাইক্রোনিট না পাইলে আপনারা এন্ডোফক্সাসিন দিয়ে এই ৪টা মেডিসিনের সাথে এড করে দিবেন, মাইক্রোনিট বাদ দিয়ে, তাহলে আপনার হয়ে যাবে চিকিৎসা, ঠিক আছে? আচ্ছা, তা আমি আশা করি বুঝাতে পারছি। তো এই মাইক্রোনিটটা ১ মিলি ১ লিটার পানিতে দিবেন। এন্ডোফক্সাসিন যদি ব্যবহার করেন ১ মিলি ১ লিটার পানিতে দেয়া ইউজ করবেন। এই যে আমার হাতে মেডিসিনটা দেখতেছি, আপনারা মুরগির ঠোঁট কাটার পরে সর্বোচ্চ মেডিসিন হচ্ছে এটা। এটার পরে আর কোনো মেডিসিন হয় না, বা কোনো ডাক্তারও আপনাকে এই মেডিসিন দিবে না। আমি যেভাবে বলছি আপনাদেরকে, এই মেডিসিন কোনো ডাক্তারও আপনাকে দিবে না। ডাক্তারে কি দিবে? ফাস্টবেড দিবে, রেনাসি দিবে একবেলা ইউজ করার জন্য। কিন্তু আপনারা এটা ইউজ করবেন একটানা আপনার ৪ দিন বা ৩ দিন আপনারা এটা ইউজ করবেন। দেখবেন মুরগি আগের মতো ফিরে আসছে। আগে যেমন খাবার খাইছে, দৌড়াদৌড়ি করতেছে, পানি খাইতেছে, ঐরকম ফিরে আসবে। তার আগের মতো রোগ প্রতিরোধ ক্ষমতাটা চলে আসবে। দ্রুত তার রিকভারি হয়ে যাবে। একটানা ৩ দিন যদি এই মেডিসিনটা চালান। এই মেডিসিনটা আমি জানি না অন্য কেউ আপনাকে এভাবে বলছে। আমি একমাত্র মানে খুব ভালো করে আপনাদেরকে বলে থাকি, মানে কোনটার পরে কি চালানো লাগবে। আমি মানে ঠোঁট চেকা আগে পরে যা, যা করণীয় সবকিছু আমি বুঝাতে পারছি আপনাদেরকে। আমার ভিডিওগুলা যদি, আমার ইনফরমেশন গুলো, আমার তথ্যগুলা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।